আপনি আওয়ামী লীগ করতেই পারেন, কিন্তু এখন আপনাকে বুঝতে হবে যে যে তারা আপনাদেরকে ফেলে আবার চলে যাবে, আবার আপনারা বিপদে পড়বেন। এই যে আবার আপনি সব কিছু আপনি হারাবেন, কিন্তু নেতারা ঠিকই আরামে থাকবে। এই নেতৃত্ব যারা ছিল, যে মুখপাত্র তখন ছিল নাহিদ, এখনও তো সেই এনসিপির প্রধান, নারীদেরকে এখানে ইনভাইট করা হয় নাই। ওনারা আসার পর ওনাদেরকে সম্মান দিয়ে সামনে চেয়ারদের বসানো হয়েছে। বেরসাল মামুন রাসেল, আমরা দেখলাম 23 জুন জামায়াত 32 নম্বরে বেশ মিছিল মিটিং করলো ব্যানার নিয়ে। সেখানে দেখলাম জামায়াতের নেতাকর্মীরা সাংবাদিকদের উপর হামলা করলো। আমরা একসময় বিভিন্ন দলের রাজনৈতিক দলের কর্মীরা, নেতাকর্মীরা আমরা সবসময় দেখেছি সাংবাদিকদের উপর হামলা করতে। জামায়াতও এখন অস্থির হয়ে উঠছে, সাংবাদিকদের বক্তব্যগুলো তারা নিতে পারছে না, এরকম বিষয়টা। 6 জন সাংবাদিকের উপর হামলা করেছে বলা হচ্ছে, যদিও দুঃখ প্রকাশ করেছে, কিন্তু হামলা তো হয়েছে। একই সাথে একই দিনে আবার বিজয়নগরে যে 11 দলীয় সমাবেশ, সেখানে একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যারা পুরুষ নেতা তারা স্টেজে বসেছে, মঞ্চে বসেছে, নিচে বসানো হয়েছে নারীদেরকে। তো জামায়াত বা 11 দলীয় জোট নারীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে কিনা? জি, আমি এর আগে কয়েকটা বিষয় নিয়ে আসি, এটা সহ আসছি। জি, দেখেন, এই 23 জুন যে আওয়ামী লীগ নামে নাই, আমার ভাই বললো যে নীরব প্রতিবাদ। যদি আপনার প্রতিবাদের ভাষা যদি এটা হয়, তাহলে আপনি লুকোচুরি করে মাস্ক পরে পরে কেন মিছিল করেন? আপনি হাই রোডে গিয়ে একটা মাইক্রোবাস ভাড়া করে নিয়ে নেমে 2 মিনিটে মাস্ক পরে পরে জয় বাংলা স্লোগান দিয়ে আপনি আবার মাইক্রোবাসে উঠে আবার চলে যান কেন? আপনি জঙ্গলের ভিতরে গিয়ে রাতের অন্ধকারে মশাল নিয়ে এই কেন করেন? আপনি তো চুপ থাকলে এটা আপনার প্রতিবাদ হয়। আমি এবার 23 জুন আওয়ামী লীগের যারা, দেখেন, আওয়ামী লীগের পছন্দ করা এটা কোনো অপরাধ না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে, অপরাধ না। কিন্তু আওয়ামী লীগ যে অপরাধটা এবার করেছে, এরপরে ওনাদেরকে রেখে তার অভিভাবকরা যেভাবে পালিয়ে গিয়েছে, পরিবার সব পালিয়ে গিয়েছে, একজন পালায় নেই। আপনি দেখেন মন্ত্রী কয়জন ধরা খেয়েছে, সবগুলো সেক্টর। আপনি দেখেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি সবাইকে আগে নাকি, আমি যেটা শুনলাম, কাছের লোক থেকে শুনলাম, তাদেরকে আগে বলা হয়েছে যে তোমরা চলে যাও, সবাই চলে গিয়েছে, সেফ এক্সিট হয়েছে। কিন্তু যারা কর্মী, সাধারণ কর্মী, সাপোর্টার, তাদের কাছে এই তথ্য ছিল না। এই জন্য তারা শেষ পর্যন্ত লড়ে গেছে। পরবর্তীতে এই যে তাদেরকে রেখে অভিভাবকরা যে পালিয়ে গিয়েছে, 23 জুন আবার বিদেশ থেকে ডাক দিচ্ছে যে তোমরা নামো। এই যে তাদের মধ্যে একটা বোধগম্য হয়েছে যে আমরা শেষ হব না, এই জন্য তারা নামে নাই। এই জন্য আমি তাদেরকে স্যালুট জানাই। আপনি আওয়ামী লীগ করতেই পারেন, কিন্তু এখন আপনাকে বুঝতে হবে যে যে তারা আপনাদেরকে ফেলে আবার চলে যাবে, আবার আপনারা বিপদে পড়বেন। এই যে আবার আপনি সব কিছু আপনি হারাবেন, কিন্তু নেতারা ঠিকই আরামে থাকবে। এই জন্য আমি তাদেরকে স্যালুট জানাই। তারপর আরেকটা বিষয় আছে, দেখেন, ভাই বললো যে নেতৃত্ব দেয় নাই। এবারের এই এনসিপি যারা আছে, তারা এই সাধারণ সবাই মেনেছে। আমরা তো জানি সবাই নেমেছে রাজপথে, সবাই স্বাধীনতা যুদ্ধের সময় তো সবাই নেমেছে, স্বাধীনতা যুদ্ধের সময় মেনেছে। কিন্তু আমরা কেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে বলি, আবার 7 মার্চের স্বাধীনতার ঘোষণা আর কথা শেখ মুজিবুর রহমানকে বলি? তার মানে তখন কি সবাই নামে নেই? সবাই নেমেছে। কিন্তু ঘোষণাটা আপনার এবারের যেই ছাত্র যে আন্দোলন, জুলাই যে আন্দোলন, সে আন্দোলনে তারা যখন ঘোষণা দিয়েছে যে তোমরা সবাই প্রোফাইলকে লাল করো, সবাই লাল করেছে। তার মানে কি নেতৃত্ব? যখন বলেছে যে 9 দফা থেকে 9 দফা ঘোষণা, সবাই মেনে নিয়েছে 9 দফা, তখন বলছে না 9 দফা না, আমরা 1 দফা চাই, সবাই 1 দফা। এই যে নেতৃত্বটা, এই নেতৃত্বকে আপনি কীভাবে অস্বীকার করবেন? এই নেতৃত্ব যারা ছিল, যে মুখপাত্র তখন ছিল নাহিদ, এখনও তো সেই এনসিপির প্রধান। তাহলে আপনি যখন এটা অস্বীকার করেন, এই যে জামাতের কথা বললেন, জামাতকে কিন্তু 3 আগস্ট কেন নিষিদ্ধ করা হয়েছে? সকল গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছে। এবং এই পুলিশের, আমি আপনাকে শুধু কোট অ্যান্ড আনকোট করে জাস্ট হচ্ছে একটু করে দেখাই আপনাকে। পুলিশের পক্ষ থেকে 3 আগস্ট যে সাংবাদিক সম্মেলনটা করা হয়েছে, সেই সাংবাদিক সম্মেলন থেকে পুলিশ কি বলেছে দেখেন, আমি একটু করে আপনাকে করছি। পুলিশের পক্ষ থেকে দেখেন, এখানে নথি আছে যে শিবিরের 3টা আইডি থেকে কমিউনিকেশন গুলো আছে, কাশফুল, স্বপ্নচারী এবং বাঁশের কেল্লা, 3টার কমিউনিকেশন। আজকে সময় টিভিতে এগুলো দেখাচ্ছে। তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্র বিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল। এই যে পুলিশের প্রধান সে বলে দিল তখন যে কারা করেছে আন্দোলনটা, কারা এই গ্রুপগুলো, কারণ তাদের তো ইন্টেলিজেন্স আছে, সবাই দেখেছে। এই জন্যই কিন্তু জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে 3 তারিখ। তাহলে আপনি যদি এটাকে অস্বীকার করেন, তাহলে তো আপনি অবদানকে অস্বীকার করবেন। এর কোনো অবদানকে আমরা অস্বীকার করতে চাই না। 71-এ যারা অবদান রাখছে তাদেরকে অস্বীকার করতে চাই না, 24-এ যারা অবদান রেখেছে তাদেরকেও আমরা অস্বীকার করতে চাই না। এবার আসি আপনার এই ছিল কোনটা, যে 23 জুন যেটা 32 নম্বরের সাংবাদিকদের উপর হামলা। এই দেখেন, এই যে 23 জুন যে সাংবাদিকদের হামলা হয়েছে, যে হামলাটা হয়েছে,
এই হামলাটা এই যে আপনি বলেন যে দুঃখ প্রকাশ করেছে, মানে আমার কথা হচ্ছে একই দিনে প্রায় 4-5 জায়গায় সাংবাদিক উপর হামলা হয়েছে, জাহাঙ্গীরনগরে হামলা হয়েছে, জয়পুরহাটে হামলা হয়েছে, কিন্তু হাইলাইটস হয়েছে কোনটা? শুধুমাত্র একজন এই কি বলে আপনার 32 নম্বরে যে হামলাটা হয়েছে সেটা হাইলাইটস হয়েছে। আমি আগেই বলেছি আপনাকে, সাংবাদিকের উপর নির্ভর করবে কোন জিনিসটা সামনে আসবে, কোন জিনিসটা সামনে আসবে না। আমি তো মনে করি, আমি প্রথমেই বলেছি, আমি এর আগে টকশোতে বলেছি, এটা ন্যাক্কারজনক, কোনো সুযোগ নাই সাংবাদিক। আপনি আগে মজলুম ছিলেন, এখন যদি আপনি জুলুমকারী হয়ে যান তাহলে এটা মানা যাবে না। কিন্তু ব্যাপার হচ্ছে জামাত যে এক্সাম্পল তৈরি করেছে, আপনি যে বললেন দুঃখ প্রকাশ করেছে, না, আজকে 4 জনকে বহিষ্কার করা হয়েছে, সেই তথ্যটা কিন্তু আমরা দিচ্ছি না মানুষকে, যে 4 জন বহিষ্কার হয়েছে, এটা এক্সাম্পল ক্রিয়েট হয়েছে। এই পর্যন্ত সাংবাদিকদের হামলা করার পরে বহিষ্কার হয়েছে, এই যে এক্সাম্পলটা কিন্তু আমরা নাই, কিন্তু তারা সাথে সাথে নিজেরা গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছে, নিজেরা গিয়ে তারা চিকিৎসার ব্যবস্থা করেছে, নিজেরা গিয়ে তার কাছে ক্ষমা চেয়েছে, এবং সাথে সাথে তদন্ত কমিটি গঠন করেছে, এবং কি কমিটি গঠন করে আমরা দেখেছি কমিটি গঠন হয়, কমিটি কোনো ফলাফল পাওয়া যায় না। কিন্তু জামাতকে এবার দেখেছি পরের দিনে তারা কমিটির যে ফলাফল সে আলোকে 4 জনকে বহিষ্কার করেছে। এটা তো এক্সাম্পল ক্রিয়েট পরিষ্কার। কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক নারীদেরকে কোথায় ওই যে 11 দিনের সমাবেশ ছিল 23 জুনে বিজয়নগরে, নারীদেরকে স্টেজের নিচে বসানো দেখেন, হয়েছে, ওইটা বেশ ভাইরাল ছিল। ওইটা 2টা ছবি ভাইরাল ছিল। একটা হচ্ছে বিএনপির যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামও তারা সামনে বসেছে, আবার হচ্ছে জামাতের যে 11 দলের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামও সামনে বলেছে। বেসিক্যালি এখানে নারীদেরকে আলটিমেটলি আমি যতটুকু শুনেছি নারীদেরকে এখানে ইনভাইট করা হয় নাই। মানে হচ্ছে জামাতের পক্ষ থেকেও তারা ইনভাইট করে, অন্যান্য দলগুলো শুধুমাত্র মেবি এনসিপি ইনভাইট করেছে। তো এনসিপি যে লেয়ারের নেত্রীরা আসছেন, ওনারা আসার পর ওনাদেরকে সম্মান দিয়ে সামনে চেয়ারদের বসানো হয়েছে। ওনাদেরকে যে সবার সাথে না বসিয়ে যে কয়েকজন আসছেন ওনাদেরকে সম্মান দিয়ে, কারণ হচ্ছে উপরে যারা আছে সবাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যদি এমন হতো যে এনসিপির কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছে, সামান্ত সার্বিন মতো ব্যক্তিরা আসছে, বা হচ্ছে এর মতো ব্যক্তিরা আসছে, তাহলে তাদেরকে নিচে বসিয়েছে, তাহলে আপনি বলতে সেম লেয়ারের বসার কারণে তাকে নিচে বসিয়ে অসম্মান করা হয়েছে। সেখানে তাদেরকে বরং সবার সাথে না বসিয়ে তাদেরকে চেয়ার দিয়েছে যে আপনারা চেয়ারে বসেন, আপনারা তাদেরকে পিছনে না, মানে আমি আপনাকে বলেছি যেখানে ওখানে যারা সব কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল।